আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে ঢাকুরিয়া রেল লাইনের ধারে। সরকারকে বলছি যে বেআইনিভাবে যদিও হয় তাহলে এতদিন কেন আমাদেরকে রেখেছিল? এখানে আমাদের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সব কিছুই আছে, কারেন্টের বিলও আসছে, তাহলে কি করে আমরা বেআইনিভাবে আছি? ভোটের সময় যখন আসছে আমাদের পোড়ের তলায় ঢুকছে, তাহলে যদি আমরা পোড়ের তলার বাসিন্দা না হয় তাহলে ওরা পোড়ের তলায় ঢুকছে কী করে? বাচ্চাদের মেন দিকে পরীক্ষা এসে গেছে, বাচ্চাদের এই বর্ষার সময় কোথায় যাবো? বাচ্চাদের নিয়ে মাথার উপর কোনো ছাদ নেই যে সেখানে কি একটু দাঁড়াবো। তৃণমূল সরকারের সময় কোনো অসুবিধা না, তখন দিদি বরং আটকে রেখেছিল। পুরো 32 নম্বর পঞ্চতলা সবাই একতা ছিল। যখন থেকে এই বিজেপি জিতেছে তখন থেকে আমাদের সব উল্টে গেছে। ভোট চাইতে আসেন হাত জোর করে, তাদের কাছ থেকে কি ভোট চাওয়ার সময় একবারও যে প্রতিশ্রুতিগুলো দেন, আপনারা আমাকে ভোট দেবেন, আমি আপনাদেরকে দেখব, সেই দেখার প্রতিশ্রুতিটা সরকারের যায় কোথায়? ভাই ভাই, এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। কলকাতার বড় বড় বহুতলের মাঝখানে বসে আপনি ভাবতে পারেন আমি ঠিক যে রেল লাইনে দাঁড়িয়ে রয়েছি সেই রেল লাইনের পাশে এই রকম সারি সারি ঘর, সারি সারি বাড়ি, সেখানে আপনাদের বসবাস করতে হবে এবং সেই বসবাস করার সময় আপনাকে মনে রাখতে হবে ঠিক আপনার দুহাতের মধ্যেই ট্রেন চলে আসতে পারে যখন তখন। যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এলাকাটার বর্ণনা যদি দিই, আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে ঢাকুরিয়া রেল লাইনের ধারে। ঢাকুরিয়া রেল বস্তি বললেও ভুল বলা হয় না, এবং ঠিক তার ওপরে যে ব্রিজটি রয়েছে সেটা হচ্ছে ঢাকুরিয়া ফ্লাইওভার, অর্থাৎ ওপরে ফ্লাইওভার এবং নিচে রেল লাইন। এই অবস্থায় কিন্তু এখানে প্রায় 100 জনের কাছাকাছি মানুষ লাইনের এপারে ওপারে বসবাস করছেন রোজ। তারা বহু বছর ধরে বসবাস করছেন, একেবারে বলা যায় কেউ বসবাস করছেন 70 বছর, কেউ 50 বছর, কেউ 40 বছর, কারোর জন্ম এখানে। তারা কখনো ভাবেননি যে তাদের এখান থেকে উঠে যেতে হবে। এই বেআইনি উচ্ছেদ নিয়ে বারংবার সরব হয়েছে রাজ্য সরকার। তারা পদক্ষেপ করছিল যে এই যে বেআইনিভাবে শহরে যেখানে যেখানে সাধারণ মানুষরা বসবাস করছেন সেই বেআইনি দখল তারা তুলে দেবেন। তার উদ্দেশ্য শহরকে পরিষ্কার করা, আধুনিক করা। কিন্তু পরিষ্কার করতে গিয়ে তারা কি কোথাও ভুলে যাচ্ছেন যে যে সাধারণ মানুষ তাদেরকেই ভোট দিয়ে নির্বাচিত করে এনেছেন? আমি আবারও বলছি, ভোট দিয়ে নির্বাচিত করে এসছেন। কেন বললাম? কারণ এখানে যারা বসবাস করেন তাদের সকলের ভোটার আই কার্ড, আধার কার্ড থেকে শুরু করে পরিচয়পত্র রয়েছে এবং তারা ভোটের কার্ড দিয়ে এবারেও ভোট দিয়েছেন। কারোর কারোর এসআইআর এর নামও আসেনি, কিন্তু ভোটের অধিকার তাদের রয়েছে, অনেকেই ভোট দিয়েছেন। তাহলে সেই ভোটারদের যে কথা, যে যন্ত্রণা, সেই যন্ত্রণার কি সরকারের শোনার দায় নেই? সেই প্রশ্ন রইল আপনাদের কাছে। এই যে সিঁড়িটা আমি এখান থেকে দেখছি, মানে এই সিঁড়িটা দিয়ে ওপরে ওঠেন আপনারা? আমরা ওপরে থাকি, আমার ভাসুরেরা নিচে থাকে, মানে আমার বরের দাদা উনি নিচে থাকে, আমরা ওপরে থাকি। দু ভাই তো, আচ্ছা, তো আমাদের এইটুকুর মধ্যেই আমাদের থাকতে হয়। মানে এখানে ওপরে আবার ঘর আছে? হ্যাঁ হ্যাঁ, ওপরে আমার ঘর আছে। তো আমরা 3টে বাচ্চা নিয়ে থাকি ওপরে, খুব মানে আমাদের সমস্যার মধ্যে থাকি। বাচ্চারাও তো এই সিঁড়ি দিয়ে ওঠা মানে একটা পড়ে যায়, লেগে যাচ্ছে, ফেটে যাচ্ছে, এই নিয়ে যাচ্ছি, সামনে ডাক্তারখানা আছে সেখানে নিয়ে যাচ্ছি, আবার চিকিৎসা করে নিয়ে আসছি, কিছুদিন পরে আবার ঠিক হচ্ছে, আবার পড়ে যাচ্ছে। ওটাই আমাদের, ওটা মানে ছোট থেকে ওরা পড়ে যায়। কি করব, সমস্যা আমাদের এরকমই থাকতে হয়। কি আমাদের তো আর পড়ালেখা ভালো নেই যে আমরা চাকরি বাকরি করবো, যেরকমই আমাদের করার ক্ষমতা, কারোর বাড়ি হয়তো কাজ করে খাই, এছাড়া আমাদের তো আর উপায় নেই। বৃষ্টির সময় আপনারা এখান থেকেই ওইভাবেই হচ্ছে? এত দূর তো জল জমে যায় প্রায় বোধহয়। না, এখানে অবধি জল ওঠে, ওই যে
জল আসে, আচ্ছা, আচ্ছা। তারপরে আমরা কিছুক্ষণ হলে জলটা চলে যায়, আবার আমরা থাকি। এবারেও কিরকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো এতটা করে জল, কোমর? কোমর পর্যন্ত জল ছিল, প্রত্যেকটা ঘরে জল আর ঢোকে। এই যে এই রাস্তায় কোনো লাইট নেই? হ্যাঁ, আমাদের লাইট আছে, ওই যে কর্পোরেশন থেকে আমাদের লাইট দিয়েছিল, কিন্তু এখন জানি না কর্পোরেশন কেন আমাদের প্রতি এরকমই করছে। একসময় আমাদের সবাই পঞ্চমতলা, পুরো 32 নম্বর পঞ্চমতলা সবাই একতা ছিল। যখন থেকে এই বিজেপি জিতেছে তখন থেকে আমাদের সব উল্টে গেছে। কেউ আমাদের সাথে পাশে নেই, কাউন্সিলরও নেই, আমাদের কোনো পাশে মন্ত্রী নেই, পুরো ধার কেটে গেছে। যে বলছে যে ওদেরটা ওরা লড়ুক, এটা তো বললে হয় না। যখন ভোট আসে, সব আসে, তখন তোমরা এসে দেখাও আমরা সবাই এক পঞ্চমতলার লোক আছি, 32 নম্বর পঞ্চমতলা। তারপরে কি করে হতে পারে যে আমরা এটা সাইড হয়ে গেছি? কি করে হতে পারে? এটা কি করে সরকার করছে সেটা আমরাও বুঝতে পারছি না। উচ্ছেদ নোটিশ আসার পর তারপর আপনারা কি কি পদক্ষেপ করেছিলেন? এখানে আমাদের ধরো যে এমএলএ, ওনার কাছে যাওয়া হয়েছিল, উনি আমাদের সঙ্গে কোনো কথাও বলেনি, দেখাও করেনি। চিঠি দেওয়া হয়েছিল, তার কোনো মানে উত্তরও পাইনি আমরা। তারপরে আমাদের যে মুখ্যমন্ত্রী, ওনার কাছেও যাওয়া হয়েছিল, যে জনগণের দরবার, ওখানে আমাদের সঙ্গে তো কথাই বলা হলো না। ও আপনি গেছিলেন জনতা না, আমি যাইনি, আমাদের এখান থেকে গেছিল সবাই। যে ওখানে কথাই বললো না, বললো যে এটা নিয়ে কোনো কথা হবে না, বস্তি ভাঙানি, এখানে শুধু পার্টিরই কথা হবে, আর কোনো কথাই হবে না এখানে। শুনলো সেটা কি বলেছিলেন? ওই যে ওনাদের ওখানে একটা ম্যাডাম বসেছিল, ওই ম্যাডামই বলে দিয়েছে আচ্ছা আমাকে আচ্ছা। যে এখানে পার্টির কথা হবে আর অন্য কথা হবে না। যদি আপনাদের কোনো কিছু জানাতে হয়, আপনারা মানে আপনাদের যে এমএলএ আছে ওনাকেই জানান। আচ্ছা, মানে আপনারা শেষ পর্যন্ত জনতা দরবারে ঢুকতে পারেননি? আচ্ছা। এবার এখানে তো আমাদের বাচ্চাদের 1 তারিখ দিয়েই পরীক্ষা, আমার বাচ্চার 1 তারিখ দিয়েই পরীক্ষা, তাহলে এই বাচ্চাদের পড়াতেও পাচ্ছি না, ওরা তাহলে পরীক্ষায় কী রেজাল্ট করবে? না, সরকার যেটা দাবি করছে এখনো পর্যন্ত যে বেআইনিভাবে থাকা, সেই থাকাটাকে তারা সমর্থন করছে। সরকারকে বলছি যে বেআইনিভাবে যদিও হয়, তাহলে এতদিন কেন আমাদেরকে রেখেছিল? এখানে আমাদের ভোটের কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সব কিছুই আছে, কারেন্টের বিলও আসছে, তাহলে কি করে আমরা বেআইনিভাবে আছি? হ্যাঁ, হয়তো এটা সরকারের জায়গা, আমরা থাকতেও চাই না, এটা অনেক মানে কষ্টেই আছি আমরা ব্রিজের নিচে, কিন্তু সরকারও তো আমাদের দেখা উচিত যে এনারা এতদিন আছে, আমাদের মাথার ছাদে, এইটা ছাদটা যদি কেড়ে নেয় তাহলে আমরা কোথায় যাব? আমাদের একটা মাথার উপর ছাদ দিয়েই তারপরে সরকারকেই আমাদের তুলতে তো হবে। বেআইনি জায়গাতেই তো ওই রাজনৈতিক দলের প্রতিনিধিরা ভোট চাইতে আসে। হ্যাঁ, প্রত্যেক বাড়িতে হাত জোড়ো এসে। করে ভোট চাইতে আসে, ভোট আমাকে দেবেন, আমাকে ভোট দেবেন, এরমই শুরু করে। তবে ভেবে দেখলাম যে সরকার, নতুন সরকারকে তুললে নিশ্চয়ই আমাদের কিছু একটা করবে। নতুন সরকারকে তুলে 1 মাস 2 মাস না হতে হতে এখানে নোটিশ পড়ে গেল কি না, তোমাদের 27 তারিখে নোটিশটা পড়েছিল, তোমাদের উঠে যেতে হবে 3 তারিখে। নোটিশ করেছে, বুঝতে পেরেছেন? এই অবস্থায় আমরা মানে অনেক বাড়িতে অসুস্থ হয়ে গেছে এইভাবে। মেন কথা হচ্ছে আমাদের বাচ্চাদের পরীক্ষা 3 তারিখ থেকে, এই বর্ষাকালে কোনো ঘর ভাড়া আমাদের দিচ্ছে না। প্রথম কথা দিলে বলছে 2জন 3জনের কমে দেবো না। আমাদের তো বয়স্ক শাশুড়িরা আছে, তাদের আমরা কি ফেলে যেতে পারবো না। তো আমরা চাইছি, আর বাচ্চাদের দূরে গেলে পরীক্ষা আটকে যাবে, সেই জন্য আমরা চাইছি না বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করার জন্যে। আমরা ওই জন্যই চাইছি আমাদের এমন একটা জায়গা দিন, আমরা থাকি। ব্রিজটা খারাপ হয়েছে আমরা মানছি যে হ্যাঁ আমাদের বিপজ্জনক আছে, আমাদের তাহলে অন্য জায়গায় একটা ব্যবস্থা করুন, আমরা ওখানে থাকি। ব্রিজটা সারালে যদি না বলেন যে আমরা দেবো না, তাহলে আমাদের আবার ওখানে চলে আসবো, তার জন্য আমরা না সরে যাব কিছু দিনের জন্যে, সেটাও আমরা চাইছি। কিন্তু আমাদের একেবারে তুলে দিলে আমরা কোথায় যাব? আপনারা আদালতের দ্বারস্থ হয়েছে? হ্যাঁ, আদালতে দ্বারস্থ হয়েছি। কালকে আমাদের রায় কথা ছিল, কালকের বলল যে বুলডোজার ঢুকবে না, রাত্রুখানি আমরা নিরাপদে ছিলাম। আবার আজকের রায় বেরোবার আছে, বলল 3টের পরে জানাবে, এখনও বেরোয়নি বা জানি না, আমরা এখনও খবর পাইনি। তা আমরা এই ধর্ণা দিয়েছি, এখনও না, যতদিন না ওই রায় বেরোচ্ছে আমরা এরকম ধর্ণা চালিয়েই যাব। এবার আমাদের এখানে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং যতটা বিল, যেটা আমাদের এসআই ফর্ম যে 2000 সালে যখন বলেছিল, যখন 2000 সালে যখন বলছিল যে যারা 2000 সালে ভোট আছে, তো আমার বাবা মাদেরও রিস্ক বেড়েছে, আমার শ্বশুর শাশুড়িরও রিস্ক বেড়েছে। তাহলে 2000 সালে তাহলে ওরা আগে এসছে, তাহলে ওরা ভোটটা এসআই ফর্মটা বের হলো কী করে? তারপরে আমাদের রেশন কার্ড হিসাবে দেখে আমাদের ধরো এই আয়ুষ্মান কার্ডের ফর্ম এসে, তাহলে আমরা যদি এখানে বাসিন্দা হয় না, তাহলে আমাদের এগুলো এলো কী করে?
আমরা এরকম ভোট দিচ্ছি কেউ বছরে বছরে ভোট দিচ্ছি। আমরা ধরো এখন আমার 35 বছর বয়স, আমি 18 বছর থেকে ভোট দিচ্ছি। তাহলে আমরা ভোটগুলো দিচ্ছি তো একই অ্যাড্রেসে দিচ্ছি, তাহলে এইগুলো আমরা কোথায় দিয়ে দিচ্ছি? আমরা তো এত বছর ভোট দিই, ভোটের সময় যখন আসছে আমার এই পোড়ের তলায় ঢুকছে, তাহলে যদি আমরা পোড়ের তলার বাসিন্দা না হয় তাহলে ওরা পোড়ের তলায় ঢুকছে কী করে? ওরা তো ভোট দেওয়ার সময় তো পোড়ের তলায় ঢুকছে, আমাদের সবাইকে মা বোনের কাছে হাত জোড়ো করে করছে, আর এখন বলছে আমরা এখানকার বাসিন্দারই না। কেউ অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছেন? না, আমরা এখনো অবশ্য পাইনি, কেউ পাইনি, আমরা কেউ পাইনি, অ্যাপ্লাই করেছি পাইনি, ফর্ম ফিল আপ করে জমা দেওয়া হয়েছে, আমরা এখনো পর্যন্ত অন্নপূর্ণা পাইনি। হ্যাঁ, জমা পড়ে গেছে কিন্তু এখনো মানে কিন্তু একবার ডেকেছিল, ডেকে ও ঠিক করেছিল, ভুল হয়েছে সেটা ঠিক করেছিল, কিন্তু এখনো টাকা পাইনি। কোনো SMS-ই আসেনি ফোনে যে আমার এই মানে অন্নপূর্ণা ভাণ্ডার হয়েছে বলে কোনো SMS আসে। লক্ষ্মীর ভাণ্ডার পেতেন? লক্ষ্মী ভাণ্ডার পেতাম, লক্ষ্মী ভাণ্ডার পেতাম আমরা। আমাদের খুব অভাবের জন্য আমরা এখানটা চলে এসেছিলাম, মা কম বয়স থেকে, তখন আমরা হামাগুড়ি দিচ্ছিলাম। এখানটায় আমাদের পড়াশোনা সব কিছু কাজকর্ম সব কিছু এখানটা এত বছর রয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, সব কিছু ডকুমেন্টস রয়েছে। আমাদের জানি না কি হঠাৎ করে এই বস্তি উচ্ছেদের জন্য আমাদের কর্পোরেশন থেকে যে নোটিশ দিয়ে গেছে, হুট করে এসে বলছে সবাইকে সরে যেতে হবে। তা আমরা যদি এখনই সরে যাই এইখান থেকে, তা আমরা যাব কোথায়? আমাদের ডকুমেন্টসগুলো কি হবে? আমাদের বাচ্চাদের পরীক্ষা এসে গেছে, এর মধ্যে ফাইনাল পরীক্ষা এসে গেছে, তার মধ্যে সময় দিচ্ছে না কোনো, তার মধ্যে পুনর্বাসন না ছাড়া আমরা যাব কোথায়? আমাদের মেন সমস্যা হচ্ছে আমরা তো কোনো অন্য জায়গা থেকে আসিনি, আমরা তো এখানটা অনেক বছর ধরে রয়েছি। কেননা যেহেতু বলছে যে এখানটা বলছে যে ব্রিজ ভেঙে পড়ে যাচ্ছে, না এর আগে একটা ব্রিজ ভেঙে, মাঝের হাট ব্রিজ ভেঙে পড়েছিল, তখন কোনো সরকার তুলতে আসেনি আমাদেরকে, তখন আমাদের কোনো সরকার তুলতে আসেনি। হুট করে যখন নতুন সরকার এলো, এর মধ্যে এসে বলছে যে আমাদের বস্তি উচ্ছেদ করে দেবে। তা আমাদের যদি এখন উচ্ছেদ করে দেয় আমরা যাব কোথায়? আমি কবে এসেছিলাম, আমার ছেলে 2-3 ছেলে বাপ পেয়ে গেছে, এখানে এসে সেই ছেলে হলো ডাগর হলো, বের দিন 3 ছেলের বাপ পেয়ে গেছে। আজ এইছি 2-1 কাছের লোক না মা, আমাদের এখানে বয়স 18 বছর বয়সে এসেছি, ছেলের বয়স এখন 50 বছর, আমাদের হচ্ছে 75 বছর। তাদের বাচ্চাদের নিয়ে এখন আমরা কোথায় যাবো? এগুলি আমাদের সব রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড সব এইখানটা, তাহলে আমরা নিয়ে কোথায় যাবো? বাচ্চাদের লেখাপড়া আছে, আছে কি আছে, সে নিয়ে কী করে দেয়, কোথায় যাবো বল? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা দিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দুর্গাপুজোর আগে কোনো রকমভাবে উচ্ছেদ কার্য চালানো হবে না। প্রশ্ন এখানেই উঠছে যে এই প্রতিশ্রুতির পরেও উচ্ছেদ কেন চালাচ্ছে শহরে, এবং সেখানে প্রশাসন কেন কোনো রকম ভূমিকা নিচ্ছেন না। এখানে আমরা আজকে যে এলাকায় ঘুরলাম, আপনাদেরকে দেখালাম ঠাকুরিয়া রেল ব্রিজের একেবারে রেলের ধারের যে বস্তিগুলি, সেখানে তাদের কিন্তু প্রশ্ন এটাই যে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেওয়ার পরেও সেই প্রতিশ্রুতি কেন তিনি রাখলেন না। আজ আমি এখানে এসেছি, হয়তো ভবিষ্যতে কোনো রাজনৈতিক নেতারা ভোট চাওয়া ছাড়াও শুধুমাত্র তাদের এই ভোটারদের দাবি শুনতে এখানে আসবেন, তখন তারা হয়তো এই উত্তরগুলো দিয়ে যাবেন, সেই আশায় রয়েছেন এখানকার সাধারণ মানুষ।